গেল ২১ মে নগরের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় ৩.৫ বছর বয়সী শিশুকে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে ডেকোরেটরস কর্মী মনির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্তকে আটক করে থানায় আনতে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে পুলিশ। প্রায় ৫ ঘণ্টা থাকে অবরুদ্ধ। পরে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া আর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কৌশলে আসামিকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় ১৩ দিন পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে আসামি করে আদালতে এ প্রতিবেদন জমা দেয় তারা। চার্জশিটে দর্শন করছে, আমরা মেডিকেল রিপোর্ট পেয়েছি, ২২ ধারা আছে, 164 আছে, আমরা এগুলোর বেসিসে চার্জশিট দিয়েছি। পজিটিভ সাইন আছে দর্শনের। হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করায় দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সবাই হেল্প করছেন, এমন কোনো সংস্থা নেই যারা আমাদেরকে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে হেল্প করে নাই। সবাই হেল্প করছিল, যার কারণে কাজটা দ্রুত সম্পন্ন করা আমাদের পক্ষে সহজ হয়েছে। ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় ভুক্তভোগী বা বিচার প্রার্থীদের মাঝে তদন্তকারী সংস্থা ও বিচার কার্যক্রম নিয়ে আস্থা ফিরে আসবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। আর তদন্ত সম্পন্ন হওয়া মানেই মানে বিচার কার্য শুরু হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের সকল জায়গায় যারা ভিকটিম আছে তাদেরকে একটা আশার আলো দেখাবে আর কি, মানে পুলিশের এই তৎপরতা। এদিকে ধর্ষণের ঘটনার পরও ধর্ষণকারীকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, পুলিশের কর্মকাণ্ডে বাধা ও হামলার ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে, যেখানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৫ জন। এখন চট্টগ্রাম।